ভবিষ্যতের রাকিরা আমার সামনে বসে আছেন। আল্লাহ আপনাদেরকে এবং আমাদেরকে কবুল করুক। আমরা সবাই বলি আমিন 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 আমিন। দিনের একটা বড় একটা অংশ বা দিনের একটা ইসলামের একটা শুভা বলতে পারেন, একটা অঙ্গ পড়তে পারেন এই রুকিয়া শারঈয়াকে, যেটা আমাদের কাছে দীর্ঘদিন যাবত আর কি লুকাইতে ছিল, গোপন ছিল। আল্লাহ আমাদেরকে এইটা যে কোনো মাধ্যমে আমাদেরকে প্রকাশ করে আমাদেরকে সামনে নিয়ে আসছেন, আমাদের খেদমত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। বিশেষ করে খেদমতে ইনসান রুকিয়া সেন্টারের তরফ থেকে আয়োজিত এবং ওস্তাদ মাসুদ আব্দুল্লাহ মাসুদ সোয়াদ এই ওস্তাদের এই যে যে খেদমত, সত্যি উনি সার্থক হিসাবে আমি বলতে পারি। উনার সেন্টারের নামে যে খেদমতে ইনসান রুকিয়া সেন্টার, এর পক্ষ থেকে যে এই যে ইনসানের যে খেদমতে উনি যেই ভূমিকা নিয়েছে, এই যে ফ্রি অফ কস্ট ফি সাবিলিল্লাহ এই যে আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ উনার ইলমে, হায়াতে, রিজিকে, হ্যাঁ সমস্ত কিছুকে বারাকা দিন। ওনার জন্য আমরা খাস করে দোয়া করি আল্লাহ যেন সবকিছু ওনার বারাকা দিন। আর এই যে রুকিয়া শারঈয়া, এইটা একটা মানে ইলমুল আমিক বলতে পারেন বা ফান্নুল আমিক, গভীর একটা জ্ঞানের একটা অধ্যায়, একটা বিষয়, যেটাতে সরাসরি শয়তানের সাথে সরাসরি জিহাদ বলতে পারেন। এবং পৃথিবীর শুরু থেকে নিয়ে জাদু ছিল, জিন ছিল, এক একজন নবীর জামানায় তাদের পদ্ধতি এক এক রকম ছিল। কিন্তু আমরা শেষ জামানাতে আমাদের হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আল্লাহ তাআলা তাকে, তিনি তো আমাদের জন্য রোল মডেল, তাকেও আল্লাহ তাআলা মাসহুর মানে সিহির আক্রান্ত করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আমাদের এই জামানাটা হচ্ছে জাদুর জামানা হবে, জিন্নাতের উৎপাতের জামানা হবে। এবং এর পদ্ধতিগত দিক কি হবে এর থেকে বাঁচার জন্য, সেটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকিয়া করেছেন, রুকিয়া শিখিয়ে দিয়েছেন এর মাধ্যমে। তাহলে পূর্বে যেগুলো প্রচলিত ছিল সেগুলো হচ্ছে তাবিজাতের কিতাব ছিল, জাদুর কিতাব ছিল, যার মাধ্যম প্রত্যেক নবীর জামানায় এক এক রকম ছিল। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাধ্যম, এই জিন এবং জাদুর থেকে বাঁচার প্রক্রিয়া একমাত্র রুকিয়া শারঈয়া, সুন্নাহ সম্মত। তাহলে আমরা এক কথায় রুকিয়া শারঈয়ার ব্যাখ্যা দিতে পারি যে রুকিয়া শারঈয়া হলো জিন, জাদু এবং বদনজর থেকে বাঁচার জন্য একমাত্র সুন্নাহ সম্মত পদ্ধতি। আমার কথা কি বোঝা গেল? জি ওস্তাদ জি। হ্যাঁ, এক এবং অদ্বিতীয় বলতে হবে। জায়েজ অনেক মাধ্যম থাকতে পারে কিন্তু সুন্নাহ না। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে আমার সুন্নাহ বিদ্যমান, কোরআন থেকে সরাসরি অকাট্য দলিল দ্বারা প্রমাণিত রুকিয়ার ব্যাপারগুলো, সুন্নাহ থেকে হাদিস থেকে সরাসরি প্রমাণিত, সেখানে আমি জায়েজ কেন খুঁজতে যাব? জায়েজ মানে তো হচ্ছে জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে থাকা। আপনি ভুল করলেন, বাস আপনি জাহান্নামে পতিত হলেন, না জায়েজে জড়িত হলেন। আর সব থেকে বড় কথা, এই যে তাবিজাতের কিতাবগুলোর ব্যাপারে আপনারা ওস্তাদ তো আপনাদেরকে জানিয়েছেন, জাদুর চ্যাপ্টার, জিনের চ্যাপ্টার এবং এই বদনজরের ব্যাপারে আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ। তবুও আপনারা এই যে তাবিজাতের ব্যাপারগুলো বা জাদুর উৎপত্তির ব্যাপারগুলোতে আপনাদেরকে পরামর্শ থাকবে যে আপনারা সূরা বাকারার 102 নম্বর আয়াতের তাফসির, এবং প্রত্যেকে আমরা যেহেতু রাখি, আমাদেরকে শুধু অর্থ না, অর্থ সহ তাফসির সহ বিদ তাফসিল একটু ওটা গবেষণা করা, পড়াশোনা করা। তাহলে আমরা জাদুর এবং জাদুর যে প্রচলিত কিতাব আছে তার ব্যাপারে আমরা ধারণা পাবো যে কোথা থেকে এই যে লিখিত জাদুগুলো বা লিখিত জাদুর কিতাবগুলো যা আসছে, এটার মূল উৎপত্তি কোথা থেকে। হ্যাঁ হ্যাঁ, আমরা জানি, আমরা একটা জিনিস পয়েন্ট করে আপনি লিখতে পারেন, লিখিত জাদুর প্রচলন হয়েছে যে রুকিয়ার যে কিতাবগুলো আমাদের ওস্তাদরা শায়েখরা লিখেছেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে লিখিত জাদুর প্রচলনটা শুরু। এইটার ব্যাপারে মানে মতামত দেওয়া হয়েছে আর কি, ওলামায়ে কেরাম বলছেন। আর জাদু তো পূর্বে থেকেই প্রচলন ছিলই। এখন আমরা যারা আলহামদুলিল্লাহ এই যে রুকিয়া শারঈয়াতে যুক্ত হয়েছি, এইটা যেই ময়দান, এই যে যেই আল্লাহ আমাকে আপনাকে যে ভালোবেসে এই জন্য কবুল করেছেন, এটা লাখো শুকরিয়া। হ্যাঁ, আপনি যে এই যে প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরেছি, রুকিয়া শারঈয়ার প্ল্যাটফর্মে যুক্ত হয়ে রুকিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করতেছি, এইটা অনেক বড় শুকরিয়া আলহামদুলিল্লাহ। যদিও এখন মানে ভারতীয় উপমহাদেশে আমাদের রুকিয়া সম্পর্কে কোনো পাঠ্যস্থান নাই, পীঠস্থান নাই, বিদ্যাস্থান নেই,
যার কারণে কোনো একটা জিনিস বা কোনো ইলমকে ধরে রাখতে গেলে কি করতে হয়, পঠন পাঠন বা বিদ্যালয় বা মাদ্রাসা এগুলো তৈরি করতে হয়। তাহলে একটা ইলম বা আমাদের দর্শে নিজামি বলেন, দর্শে আলিয়া বলেন, বা যে ইলমগুলো আমরা কি করেন মাদ্রাসা তৈরি করার কারণে, জামিয়া তৈরি করার, বিশ্ববিদ্যালয় তৈরি করার কারণে, পীঠস্থান থাকার কারণে এইগুলো কি বিদ্যমান রয়ে গেছে, যুগের পর যুগ চলমান, একজন থেকে আরেকজন। কিন্তু রুকিয়া শারঈয়ার যে মানে বিদ্যাগত কোনো মানে বিদ্যাপীঠ নাই, ব্যক্তি থেকে ব্যক্তি, তাও আরব রাষ্ট্রে ছিল, আরবিয়ান দেশগুলোতে প্রচলন আছে। আমাদের ভারতীয় উপমহাদেশে আমরা অন্তত 8-10 বছর আগের থেকে জানা শুরু করেছি। আলহামদুলিল্লাহ 8 বছর আগের থেকে জানা শুরু করলেও আমাদের যে সাড়া বা জানার চিন্তা চেতনা, যে শরিয়াত সম্মত চিকিৎসার ব্যাপারে যে সাড়া পড়ে গেছে আলহামদুলিল্লাহ, বিশেষ করে ভারতের কম হলো, বাংলাদেশে আলহামদুলিল্লাহ এর ব্যাপক সাড়া পড়েছে। এবং আপনাদের উস্তাদ এই যে সোয়াদ সাহেব আর কি, ইনি গত আমরা যে রাকিরা বাংলাদেশে আমাদের যে রাকি ফ্রেন্ড সোসাইটি কর্তৃক আমরা একটা রাকি চা আড্ডার আয়োজন করি, তো ওনার আহ্বানে আমরা বগুড়াতে আলহামদুলিল্লাহ ব্যাপক বড় একটা কর্মশালা এবং সেমিনার এবং রুকিয়া শারঈয়ার ব্যাপারে আপনার মানে মাস সেশন, এগুলো আলহামদুলিল্লাহ ওনার তত্ত্বাবধানে এবং ওনার আয়োজনে বগুড়াতে আমরা আলহামদুলিল্লাহ আমাদের যে 6টা পূর্বের যেগুলো রাকি চা আড্ডা সেশন গিয়েছে তার থেকে এই মানে মনে রাখার মতো একটা আলহামদুলিল্লাহ উনি আয়োজন করেছেন, যে আপনাদের ওস্তাদের মাধ্যমে এটা আল্লাহ সম্পন্ন করেছেন। তো আলহামদুলিল্লাহ তার মাধ্যমে আল্লাহ খেদমত নিচ্ছে। তো আজকে আমার আপনাদের সাথে এই যে মোলাকাত হলো, আল্লাহ যেন এই মোলাকাতকে দীর্ঘায়িত করেন, জানাশোনার ব্যাপারগুলোতে আরো দীর্ঘায়িত করেন এবং আমার আপনার ইলমে বারাকা দিন। তো আমি কিছু বেসিক কথা মোটামুটি শরীক হওয়ার জন্য, এই যে ওস্তাদ তো আপনাদের ওস্তাদও মাশাআল্লাহ এই যে সাদকায়ে জারিয়া আপনাদেরকে এই যে ফ্রি ভাবে বা ফ্রি অফ কস্ট যে খেদমতের জন্য যে ইলমের যে সাদকায়ে জারিয়া তার মাধ্যমে তিনি জারি করেছেন, আল্লাহ যেন আমাকেও কিছু ইলমের খেদমত করার তৌফিক দেন। এই জন্য কিছু টপিকস আজকে আমি একটু আলোচনা করবো আপনাদের সাথে। এই আমার মূলত আমরা যেহেতু রাখি, আমরা রাকিকে 2 ক্যাটাগরিতে ভাগ করতে পারি। আপনারা নোট করতে পারেন, আপনাদের সামনে খাতা কলম থাকলে এটা একটু নোট করেন, এটা লিখে নেবেন, এটা সবক হিসাবে লিখে নেন। আমি সংক্ষেপিত করব, খুব বেশি সময় নিব না আপনাদের। হ্যাঁ, রাকিদের প্রকারভেদের মধ্যে একরকম 2 রকম রাকি আমরা সাধারণত পাই। একটা হচ্ছে ঘরোয়া রাকি, আর একটা হচ্ছে প্রফেশনাল রাকি। ঘরোয়া রাকি হলো যারা নিজেদের মানে সকাল সন্ধ্যার আমল করেন এবং মানে কমন যেই আয়াতগুলো রুকিয়ার আছে বা মুআজ্জাতাইন বা আয়াতুল কুরসি এবং 3 কুল দিয়ে মোটামুটি নিজের শরীর বন্ধ করেন এবং ঘরোয়াভাবে কেউ অসুস্থ হলে, কারোর মাথা ব্যথা হলে, কারোর পেট ব্যথা হলে উনি একটু ঝাড়ফুঁক করে দেন, পানি পড়ে দেন। সেটা ঘরের মানে বাবা হতে পারে, ভাতি হতে পারেন, বা কোনো মসজিদের ইমাম হতে পারেন, বা কোনো মাদ্রাসার হুজুর হতে পারেন। উনি কি করলেন, হুজুর হওয়ার কারণে বা ইমাম হওয়ার কারণে এলাকার মুসল্লিদের, বাচ্চাদের একটু ঝাড়ফুঁক করলেন। এটা ঘরোয়া রাখির উদাহরণ হিসেবে আপনি লিখতে পারেন। আমি যেগুলো বলছি ঘরোয়া রাখি, যারা ঘরোয়া ভাবে নিজেদের এবং পাড়া প্রতিবেশীর মোটামুটি ঝাড়ফুঁক করেন, পানি তেল পরে দেন। এইবার হচ্ছে প্রফেশনাল রাখি। এখন যে প্রফেশনাল রাখির 3টে ক্যাটাগরি হয়, যারা তাদের 3টে ক্যাটাগরি হয়। প্রফেশনাল রাখি 3টা ক্যাটাগরি। প্রথম হচ্ছে বেসিক রাখি বা রেগুলার রাখি, যিনি প্রতিনিয়ত রুকিয়া করেন। প্রাইমারি স্টেজের লেখেন, প্রাইমারি স্টেজের বেসিক জ্ঞান সম্পন্ন রাখি। রেগুলার রাখি বা বেসিক রাখির কিছু গুণাবলী। বেসিক রাখির কিছু গুণাবলী, প্রথম হচ্ছে লক্ষণ ভিত্তিক প্রাথমিক সমস্যা নির্ণয়। যিনি বেসিক বা রেগুলার রাখি হবেন তিনি লক্ষণ ভিত্তিক প্রাথমিক সমস্যা নির্ণয় করতে পারবেন। 1 নম্বর, লক্ষণ ভিত্তিক প্রাথমিক সমস্যা নির্ণয় করতে পারবেন। 2 নম্বর, রুকিয়ার মৌলিক আয়াতসমূহ হিফজ থাকা। 2 নম্বর, রুকিয়ার মৌলিক আয়াতসমূহ হিফজ থাকা। 3 নম্বর, রুকিয়ার মৌলিক লাহান বা টোন আয়ত্ত থাকা বা আয়ত্ত করা, যেটা লিখেন রুকিয়ার মৌলিক লাহান বা টোন আয়ত্ত করা। রুকিয়ার পদ্ধতিতে রোগীকে ইস্তেফরাগ করাতে পারার সক্ষমতা বা যোগ্যতা অর্জন করা। ওস্তাদ জি, এখনো ইস্তেফরাক নিয়ে আলোচনা হয় নাই, আপনি একটু সংক্ষেপে পরিচয় করায় দেন। হ্যাঁ, ইস্তেফরাগ, ইস্তেফরাগ হচ্ছে কোনো কিছু শরীর থেকে টেনে বের করাকে ইস্তেফরাগ বলা হয়। ইস্তেফরাগের সংজ্ঞাটা লিখেন,
কোনো কিছু শরীর থেকে টেনে বের করাকে ইস্তেফরাক বলা হয়, বা শরীর থেকে বের করা জিনিসকে ইস্তেফরাক বলা হয়। ইস্তেফরাক বলতে আমরা এখানে রুকিয়ার পরিভাষায় ইস্তেফরাক বলতে আমরা বুঝি, ব্র্যাকেটে লিখেন, যে বমি করানো। ইস্তেফরাকের মধ্যে বমি করানো বলে বা বমি করানো। 2, ইসহাল বা লুজ মোশন বা পায়খানা করানো। 3, হিজামার মাধ্যমে রক্ত বার করানো। 4, তাপ বা প্রবাহের মাধ্যমে শরীর থেকে ঘাম ঝরানো। এই 4টা রাখেন, ইস্তেফরাকের মধ্যে এই 4টা রাখেন। তাহলে ওই লাইনটা আমি আবার বলি, রুকিয়ার পদ্ধতিতে রোগীকে ইস্তেফরাক করাতে পারার যোগ্যতা অর্জন করা। ইস্তেফরাক বলা হয় শরীর থেকে কোনো কিছু টেনে বের করাকে। রুকিয়ার পরিভাষায় ইস্তেফরাক হলো বমি করানো, পায়খানা করানো, হিজামার মাধ্যমে শরীর থেকে রক্ত বের করা এবং তাপের মাধ্যমে শরীর থেকে ঘাম ঝরানো। 5, রুকিয়া চলাকালীন সময়ে কোনো জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে সেটা ম্যানেজ করার বেসিক পদ্ধতিগুলো জানা। রুকিয়া চলাকালীন সময়ে কোনো জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে সেটা ম্যানেজ করার বেসিক পদ্ধতিগুলো জানা। এক একটা 3বার করে বলি, সুবিধা হবে। রুকিয়া চলাকালীন সময়ে কোনো জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে সেটা ম্যানেজ করার বেসিক পদ্ধতিগুলো জানা। 6, রুকিয়া চলাকালীন সময়ে সৃষ্ট জিনের ধোঁকা সম্পর্কে বেসিক ধারণা থাকা। রুকিয়া চলাকালীন সময়ে সৃষ্ট জিনের ধোঁকা সম্পর্কে বেসিক ধারণা থাকা। 7, ইসলামী চিকিৎসা নীতির হালাল হারাম সম্পর্কে বেসিক জ্ঞান থাকা জরুরি। ইসলামী চিকিৎসা নীতির হালাল হারাম সম্পর্কে বেসিক জ্ঞান থাকা জরুরি। এই 7টা, এইগুলো একজন প্রফেশনাল রাকির জন্য অত্যাবশ্যক, যিনি রুকিয়াকে প্রফেশন হিসেবে নেবেন। হ্যাঁ, মানে ওইটাকে তিনি গ্রহণ করবেন, খিদমত হিসাবে নেবেন, জাতির জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য। এবং এই ব্যাপারে ওস্তাদও দিক নির্দেশনা দিবে আপনাদেরকে। রুকিয়া সম্পর্কে উচ্চতর জ্ঞান অর্জন করার জন্য যেরকম কোর্সেরও দরকার হবে, পড়াশোনারও দরকার হবে। আপনারা যারা যেই খেদমতেই থাকেন, পাশাপাশি আপনাদের যদি সুযোগ থাকে, আপনারা এই মূলত রুকিয়ার কিতাবগুলো আরবি ভাষায় রচিত এবং এর মূল যে দেশ বলেন, মানে মূল উৎস এটা আরব ভিত্তিক। তো আরব, মিশর, মরক্কো এইসব আরবি ভাষাভাষীদের, এই জন্য আরবি ভাষায় কিছুটা যতটা পারা যায় আলহামদুলিল্লাহ, যারা জানেন তো তারা জানেন আলহামদুলিল্লাহ, আর যারা নতুন হচ্ছেন তারাও আরবি ভাষায় মোটামুটি জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। রুকিয়া শরঈয়াকে ধারণ করতে গেলে আরবি ভাষায়ও কিছুটা জ্ঞান অর্জন করা জরুরি। তাহলে আপনি এর উপরে আরো অনেক উচ্চতর পড়াশোনা করতে পারবেন। বাংলা ভাষায় আমাদের উস্তাদ আব্দুল্লাহ মাহমুদ, হ্যাঁ, হাফিজুল্লাহ, উনার কিছু কিতাব আছেন, উনার কয়েকটা কিতাব বাংলাদেশে হয়তো প্রচলিত। তাছাড়া আর হচ্ছে মনে হচ্ছে ওয়াহিদ আব্দুল সালেম আল বালি হাফিজাউল্লাহ, উনারও কিতাব কিছু মনে 1টা 2টা বাংলায় হয়েছে। তাছাড়া আর কোনো কিতাব বেশি নাই। এই জন্য আমার পরামর্শ, বলেন যাই বলেন, আপনারা উচ্চতর পড়াশোনা করার জন্য, গবেষণা করার জন্য ভাষার উপরে একটু জোর দিবেন। আর যেগুলো পয়েন্ট আকারে ধরা হয়েছে ইনশাল্লাহ, এইগুলো মানে অর্জন করার জন্য যা কিছু করার দরকার সেটা আপনারা নিজেরা নিয়ে মানে চিন্তা ভাবনা করবেন, যে না, আমাকে যদি আমি রেগুলার বেসিক রাকি অন্তত হতে পারি। রাকি, প্রফেশনাল রাকি 3টা স্তর থাকে। প্রথম স্তরে রাকি যিনি হবেন, বেসিক রাকি, তার এই গুণাবলীগুলো অর্জন হবে। এই গুণাবলীগুলো অর্জন হওয়ার পরে ইনি এইগুলো ব্যবহার করে যে অভিজ্ঞতা অর্জন করবেন, তারপরে দ্বিতীয় পর্যায়ে, তারপরে উচ্চ পর্যায়ে উনি যাবেন, যিনি নিজের প্রতিষ্ঠান থাকবে, মানে সর্বকিছুর ব্যবস্থা উনি করতে পারবেন। আচ্ছা, আমি মানে প্রথমে জিন দিয়ে যেহেতু শুরু করি, জিন্নাতের ব্যাপারটা আলোচনা। আমরা আমাদের যে জিন, প্রথমত
আমাদের যখন প্র্যাকটিক্যাল যখন আমরা রুকিয়া করি আর কি, জি তো আমরা আগে জানতাম যখন জিন হচ্ছে শুধু মানে গোপন জায়গায় বা কোহে কাফে বা যে কোনো স্থান একটা গোপন জায়গায় বসবাস করে ওরা, আর জিনদের দেশে। কিন্তু প্র্যাকটিক্যাল রুকিয়া আমরা যখন করতে নামলাম এবং ওস্তাদদের সাথে যখন ওস্তাদের কাছে যখন আরো উচ্চতর পড়াশোনা করলাম, তখন জিন শুধু কোহে কাফে থাকে না, জিনের এই যে আলিমুল জান বলে, আলিমুল জান, জিনের জগৎ সম্পর্কে আপনাকে জানতে হবে। এবার জিনের জগৎ সম্পর্কে, জিনের প্রকাশ সম্পর্কে জানতে গেলে জিনের আকৃতিগত দিক কিছু থাকে, জিনের ধর্মীয় দিক থাকে, জিনের বসবাস কেন্দ্রিক কিছু দিক থাকে। তো প্রত্যেকটা জিন্নাতের জন্য, জিনের রোগীর জন্য উইক পয়েন্ট আপনি যদি ডায়াগনোসিস করে বের করতে পারেন যে এই জিনটা কি ধরনের জিন, কি ধরনের সুরাতের জিন, ডানাওয়ালা জিন্নুত তৈয়ার কিনা, আচ্ছা তার জন্য আলাদা আপনার রুকায়া সাজেস্ট হবে। দ্বিতীয়ত যদি জিন্নুত তৈয়ার হয় তাহলে তার হলো জিন্নুত সুবান বা হাইয়াতুন কিনা, সেটা সাপ আকৃতির জিন কিনা, মানে আমি সুরাতগত দিক দিয়ে আলোচনা করতেছি, জিনের যে সুরাতের ব্যাপারটা। জি আচ্ছা জিন্নুল হাইয়া কিনা, জিন্নুল তৈয়ার কিনা, আচ্ছা জিন্নুল কিলাব কিনা, কুকুর আকৃতির জিন কিনা, জিন্নুল কিত্তাতুন কিনা, বিড়াল আকৃতির জিন কিনা। এগুলো যখন আপনি ডায়াগনোসিস করে রোগীর ভাষ্য মতে যেগুলো জাগ্রত অবস্থার লক্ষণগুলো আপনি শুনলেন, আপনি ঘুমন্ত অবস্থার স্বপ্নের লক্ষণগুলো শুনলেন, তারপরে আপনি যখন ডায়াগনোসিসে রুকেয়া করতে বসলেন বাস্তবে, তখন যখন আপনি রুকেয়া করার মাধ্যমে ডায়াগনোসিসে ওই শব্দগুলো ব্যবহার করার মাধ্যমে রোগীর মানে জিন্নাতের প্রকারগুলো আপনি যখন বারবার তাকরার করবেন, তখন যে প্রতিক্রিয়া ক্রিয়াগুলো হবে তার মাধ্যমে আপনি ডায়াগনোসিস করতে পারবেন যে জিন রোগীটা কোন প্রকার জিন আক্রান্ত। এবং দীর্ঘদিন থাকতে থাকতে মাসুল আশেক বা আশেকা হয়ে যায়, মাসুল আশেক, তারপরে জানি এবং জানিয়া, পুরুষ হলে জানি এবং মহিলা হলে জানিয়া হয়, এবং উভকামী হয়, লেসবিয়ান হয়, গে হয়। এই প্রকারগুলো আপনি বের করতে পারবেন দীর্ঘ আপনার অভিজ্ঞতার আলোকে। কিন্তু বেসিক আপনার জ্ঞান থাকতে হবে যে জিনের এই প্রকারগুলো হয়। আচ্ছা এইটাগুলো আকৃতিগুলো দিক দিয়ে আরো আকৃতি হয়, প্রাণীর আকৃতি হয়, বিভিন্ন রকম আকৃতির হয়। আমি আমার এখানে স্পাইডারম্যানের যেগুলো মানে মাকড়সা আকৃতির জিন, সেটাও পাওয়া গেছে। বা আমি এটা জিন্নুল মাউরুস হয়, জিন্নুল মাউরুস বলতে এটা মানে আজকে যে পেশেন্টটা আমার ছিল আলহামদুলিল্লাহ, ইনি হচ্ছে জিন্নুল মাউরুস আক্রান্ত। তার বাবাকেও সাথে নিয়ে আসতে বলেছি, তার বাবাকে সাথে বসিয়ে যখন আমি ডায়াগনোসিস, পূর্বের সেশন হয়ে গেছে কিন্তু পরবর্তী সেশনগুলো তো হালকা ডায়াগনোসিসের নিয়তে কিছুটা রুকিয়া করতে হয়, যেগুলো করলে কি হয় আমার কেস স্টাডিতে সফল হয়। তাহলে বাবার থেকে সে প্রাপ্ত, এবং বাবা থেকে যখন জিন্নুল মাউরুস, মাউরুস সূত্রে যে প্রাপ্ত, তার জন্য আলাদা রুকায়া সাজানো থাকে, আলাদা রুকায়া থাকে। আসলে কি জিন্নুল মাউরুস কিনা এটা বোঝার জন্য আমার দুটো সেশন লেগেছে। প্রথম সেশনে মানে মানে কনফার্ম হলাম, এই সেশনে পুরো আবার কনফার্ম। সেই হিসেবে যখন রুকায়া করা হলো, শেষে যখন জিজ্ঞেস করলাম যে হ্যাঁ আমার এই সমস্যাগুলো, আমি বললাম এই এই শব্দগুলো আপনি খেয়াল করেন যে আপনার কি কি সমস্যা হচ্ছে আর আপনি কি কি সমস্যা এ করতে পারতেছেন। তো আলহামদুলিল্লাহ তারা আলহামদুলিল্লাহ, আমি এইভাবে এটা যে জিন্নুল মাউরুস, জিন্নুল মাউরুস বলতে জিনের কোনো প্রকার না, জিন্নুল মাউরুস বলতে হচ্ছে ওয়ারিস সূত্রে প্রাপ্ত জিনের রোগ। ওরকম ভাবে আপনি জাদুর ক্ষেত্রে বলতে পারতেন সিহরুল মাউরুস, ওয়ারিস সূত্রে প্রাপ্ত জাদু, সেটা বাবার থেকে হতে পারে, মা থেকে হতে পারে। জিন্নুল মাউরুস সেটা বাবার থেকে হতে পারে, মিনাল আবি ওয়াল উম্মি, উম্মির থেকে হতে পারে, বাবা থেকে হতে পারে। আচ্ছা এটা তো ওগুলো হচ্ছে আকৃতি। এবার ধর্মীয়গত দিক থাকে, ধর্মীয়গত দিক থেকে কেউ থাকে নাসারা, কেউ থাকে ইয়াহুদ, কেউ থাকে মুশরিক, কেউ থাকে মুলহিদ, কেউ থাকে মাজুস, মাজুসি আর কি অগ্নিপূজক, কেউ মাসুনি থাকে, মানে ইলুমিনাতি পক্ষ থেকে, এগুলো এখন বেশি পাওয়া যাচ্ছে। এরকম তার ধর্মীয় দিক থেকে যদি আপনি তার জানা থাকে, আপনার জ্ঞান মানে আপনার জ্ঞানের পরিধি যত বেশি থাকবে, তত আপনি ওকে চারিদিক থেকে চেপে ধরতে পারবেন। ওর দুর্বল পয়েন্ট গুলো আপনার জানার পরিধি হচ্ছে ওর দুর্বল পয়েন্ট, ওর ধর্মীয় কোন দিক দিয়ে, আচ্ছা ওর আকৃতি কি। এইবার যখন মুসলিম হোক, মুসলিম তো হয় না, মুসলিম জিন যখন থাকে সে হচ্ছে মুনাফিকের খাতায় তার নাম লেখা থাকে, তো তার জন্য আলাদা রুকিয়া থাকে ধর্মীয় ভিত্তিক। যদি এই জিন হয় তার জন্য, যদিও আমরা আয়াতকে কাস্টমাইজ করাকে আমরা অনেক সময় কি করি না, সাজেস্ট করি না, কিন্তু রুকিয়ার ক্ষেত্রে, ব্যবহারিক রুকিয়ার ক্ষেত্রে এগুলো আলহামদুলিল্লাহ পুরো কোরআনটাই আপনি শিফা।
এটা কেউ কোনো অন্য কোনো সেন্সে নেবেন না, পুরো কোরআনটাই আল্লাহ শিফা দিয়েছেন। এবার প্রত্যেক রোগের জন্য যেরকম ভাবে আলাদা আলাদা রোগের জন্য আলাদা আলাদা শেফা বা রোগীর জন্য আলাদা আলাদা কি থাকে, ওষুধের ব্যবস্থা থাকে, এক একটা শব্দ আল্লাহ তাআলার কোরআনের সেইগুলো কোরআন থেকেই সাজেস্ট করা হয়। সেই রুকিয়াগুলোকে আয়াতগুলোকে সাজেস্ট করলে সেগুলো মানে বেশি ফলশ্রুত হয়। এবার জিনের তো আকৃতি গেল, ধর্ম গেল, এবং জিনের বসবাসের স্থান। কোন জিন থাকে হচ্ছে পানিতে, জিন্নুল গাওস ওয়াল বিহার, পানিতে বসবাস করা জিন। আচ্ছা, জিন্নুল মাকাবির, কবরস্থানে বসবাসকারী জিন। আচ্ছা, জিন্নুল সাকানাল বাইত, বাড়িতে বসবাস করা জিন। আচ্ছা, জিন্নুল সাকানাল সাজার, বাড়িতে পাশে আর কি গাছে যেরকম থাকে এরকম জিন থাকে বিভিন্ন এখানে স্থানে বসে। বাইতুল খালা, যেগুলো বাড়িতে বসবাস করে, তার জিনের রোগীর সিমটম আলাদা হবে। পানিতে বসবাসকারী রোগীর জিনের সিমটম আলাদা হবে। আচ্ছা, তারপরে জিন্নুত তৈয়ার হলে তার সিমটম আলাদা হবে। জিন্নুল মাকাবির, তার সিমটম গুলো আলাদা হবে। আপনি যখন এই বিষয়ে আরো উচ্চতর পড়াশোনা করবেন, তাহলে জিনেরই শুধু 3-4টা ক্যাটাগরি, ধর্মের ভিত্তিতে, আকৃতির ভিত্তিতে, বসবাসের ভিত্তিতে আপনার জিনের 3টে ক্যাটাগরি এখানে বেরিয়ে গেছে। আবার আরেকটা জিন্নুল মাহরুজ বললাম, বংশগত দিক দিয়ে তার একটা ক্যাটাগরি, তার জন্য আলাদা। আচ্ছা, এটা জিনের গেল। এবার জাদুর গুলো আসি। জাদুর গুলো ওরকম খারিজিয়া এবং দাখিলিয়া থাকে। বহুল পরিচালিত কিছু প্রচলিত আমাদের ভারতীয় উপমহাদেশের মধ্যে জাদুর প্রকার ভেদের মধ্যে পুঁতে রেখা জাদু, সিহরুল মাকফুন বলা হয়। সেটা অধিকাংশ সময় কবরে পুঁতে রাখে, সিহরুল মাকফুন ফিল কুবুর। আচ্ছা, শুধু কবরে না, 2 কবরের মাঝখানে, বাইনাল কুবুর। আচ্ছা, তারপরে কবরে শুধু না, ইন্দাল বাইত, বাড়ির কাছাকাছি পুঁতে রাখে। এই যে পুঁতে রাখা জাদুর অনেক ক্যাটাগরি আছে। তারপরে হচ্ছে চুলোর ভিতরে বিছানে, ফিত্তানাউর, চুলার মধ্যে পুঁতে রাখে। বিভিন্ন জায়গায় পুঁতে রাখা জাদুর ক্যাটাগরি গুলো এইগুলো একরকম, এর জন্য রুকে আলাদা। ওস্তাদ তো জাদুর ব্যাপারে বলেছে, আমি জাদুর প্রকারভেদ গুলো একটু টাচ টাচ দিয়ে যাচ্ছি, এগুলো প্রত্যেকটার বিস্তারিত আলোচনা আছে। আচ্ছা, সিরুল মারশুস, যেগুলো ছিটানো জাদু, এটা পানি দ্বারা ছিটানো হতে পারে, রক্ত দ্বারা ছিটানো হতে পারে, ধুলো দ্বারা ছিটানো হতে পারে। মানে জাদুকর, এক একজন জাদুকর যে হিসাবে আপনাকে জাদু করে দেবে, জাদু ভিকটিমকে, সে সেই হিসাবেই ছিটাবে। কেউ নাপাক রক্ত ছিটায়, কেউ বলি দেওয়া রক্তগুলো এসে ছিটিয়ে দিয়ে যায়। তারপরে আর একটা জাদু, কাছাকাছি যারা থাকে, নিকট আত্মীয় যারা করে, তারা হচ্ছে সিহরুল মাকুল এবং মাশরুব গুলো ব্যবহার করে। খাওয়ানো এবং পান করানো জাদুগুলো, যেগুলো রোগীর শরীরের মধ্যে যে, পেটের মধ্যে যে, জাদুর কার্যকরণ একটা আর উপকরণ আর একটা, এটা আমি মাঝখান থেকে একটু অ্যাড করে নিচ্ছি। জাদুর জন্য, আচ্ছা, যারা নিকটবর্তী আত্মীয় হয়, মানে একদম ঘরের পাশে বা ঘরের মধ্যে, এবং পান করানো, খাওয়ানোর মাধ্যমে জাদু এবং পান করানোর মাধ্যমে জাদু। এবং জিন এবং জাদুকরের সবথেকে পছন্দের জায়গা হচ্ছে আমাদের ভিকটিমের পেট। এই জন্য ইস্তেফরাকের ফাংশন গুলো আসে, মানে খাওয়ানো জাদু বা পান করানো জাদু। দীর্ঘদিন আমাদের ওস্তাদরা বলেন যে দীর্ঘদিন নজরে বদ নজরে আক্রান্ত থাকলেও তাদেরকে ইস্তেফরাক করান, মাসে 2 বার অন্তত করান, 15 দিন পর একবার করে ইস্তেফরাক করান। তাহলে খাওয়ানো এবং পান করানো জাদু, যেটা পানের মানে যে কোনো পান করা জাতীয় জাদু, মানে পানীয়র মধ্যে মিশিয়ে জাদু করতে পারে, সেটা খাওয়ানোর মাধ্যমে খাদ্য বস্তুর মধ্যে খাওয়াতে পারে। আবার যখন খাদ্য মানে জিন যখন আশেক হয়ে যায় বা জাদুকর নিজেই হয়, খাদেম পাঠিয়ে দেয় খাদ্য খাওয়ার মাধ্যমে, সে গুণের মধ্যে, মানে মাকুলুন ফিল মানাম, ঘুমের মধ্যে আপনাকে খাইয়ে দিয়ে দেবে জাদু। এইটা হচ্ছে খাওয়ানো এবং পান করানো জাদু। এইগুলো আমাদের সমাজে বহুল প্রচলিত জাদুর এই ক্যাটাগরি গুলো। আর একটা হচ্ছে সিহরুল মুআল্লাকা বলা হয়, মানে ঝুলানো জাদু। এখন আমরা ঝুলানো বলতে বুঝি সিহরুল মুআল্লাকা মানে শুধু গাছে ঝুলাই দিবে এইটা না। ওই যে পাখি বা কবুতর, ওদের গলায় তাবিজ বা মাদুরি বেঁধে দেয় না, এটাও সিহরুল মুআল্লাকার মধ্যে অন্তর্ভুক্ত। সেটা যে কোনো কিছুতে ঝুলানো হতে পারে। আবার পানিতে ফেলে তালা, সিহরুল আলাল কুফুল, এই তালা, এই যে তালার ব্যাপারটা, এইটাও মানে বিস্তারিত যেটা জানা যায়, জাদুকররা ওদেরকে, ওদের যে জিনের ওরা খেদমত করে বা জিনের ইবাদত করে, সে জিন শয়তানের মাধ্যমেই ওরা আদেশ প্রাপ্ত হয়ে এই তালা সিহরুল কুফুল, এই তালাটা জাদুকরের নিজস্ব কোনো বানানো না, এটা ওই শয়তান, মানে এইটা হচ্ছে আসলিয়াতুল জান বলা হয়। জিনদের কিছু অস্ত্রের মধ্যে অন্যতম একটা হচ্ছে এই যে অস্ত্র, এই যে তালা, তালার জাদু। এইটা ওরা ওই যে পানিতে বসবাসকারী জিন যদি ওদেরকে আদেশ করে, তাহলে ওরা নদীতে, পানিতে, পুকুরে এগুলো ফেলে, কবরে ফেলে, মাটিতে ফেলে, যেখানের অবস্থানকারী জিন যেরকম আদেশ দেয়, ওইটা ওরা জিনের দেশে দিয়ে যায় এবং ওইখানেই ওরা জাদুটা ওখানে কার্যকরিয়া করে এবং সেটার প্রতিক্রিয়া রোগীর উপরে হয়।
এই জন্য জিন্নুল কুফল মানে এই যে সিহরুল কুফল আলাল কুফল, এই যে তালার উপরে জাদু, এটাও করা হয় ওই শয়তানের মাধ্যমে। এটাও একটা জাদুর একটা প্রকার। তাহলে আমরা শিখলাম সিহরুল মাকফুন, সিহরুল মারশুস, সিহরুল মাকুল আর মাশরুব, মাকুল এবং মাশরুব, সিহরুল মুআল্লাকা। আর একটা আছে সিহরুল মাশমুম, যেটা ঘ্রাণের জাদু। অনেক সময় এই যে জাল দিয়ে বা কোনো কিছু সুঘ্রাণ বা দুর্গন্ধের মাধ্যমে এটা আপনাকে কি করে, জাদু করে। আর একটা আছে সিহরুল হাতেফ বলা হয়, হাওয়াতেফ বা যে মোবাইলের মাধ্যমে সিহরুল সৌত বলা হয়, বা মানে আপনাকে কল দিল, আপনি কল ধরলেন, হ্যালো বললেন, জাদকার ওদিকে আপনার কণ্ঠস্বরে এখন এটা হচ্ছে আমাদের জাদির একটা সমস্যা, নতুন সমস্যা। এটা আমাদের ওস্তাদরা জানাচ্ছে যে মোবাইলের মাধ্যমে জাদু অ্যাক্টিভ করে দিচ্ছে, জিন চালান দিয়ে দিচ্ছে। এটা একটা ক্যাটাগরি। হ্যাঁ, আর জাদুর তো এখন তো মোটামুটি এইগুলো হচ্ছে। এবং যেটা মূল বলছিলাম যে জাদুর একটা হচ্ছে উপকরণ আর একটা হচ্ছে কার্যকরণ। কাকে খাওয়ানো জাদুর মাধ্যমে জাদু করা হলো, এটা একটা হচ্ছে উপকরণ, কিন্তু কার্যকরণটা কি হবে, ওকে পাগল বানাতে চায়। সিহরুল মাজনুন, সিহরুল মাকুলের মাধ্যমে সিহরুল মাজনুনকে অ্যাক্টিভ করতেছে। আচ্ছা, আর একটা গেল কি করলো, সিহরুল মাকুল করলো, মাকুলের মাধ্যমে কি হলো, সিহরুল তাতিলি আলা নিকাহ, বিবাহ বন্ধের জাদু করলো কি করে, খাইয়ে। তাহলে খাওয়ানোটা হচ্ছে কি কার্যকরণ, মূল উপকরণটা কি, এই মূল উপকরণ হচ্ছে খাওয়ানো হচ্ছে উপকরণ, কার্যকরণটা মূল কার্যকরণটা কি হবে, ওর বিবাহ বন্ধের জাদু করবে। আচ্ছা, কবরে পুঁতে রাখলো সিহরুল মাদফুন, হ্যাঁ, এটা হচ্ছে উপকরণ দিয়ে কি করলো, জাদুর উপকরণ এইটা, কিন্তু ওর কার্যকরণটা পুঁতে রাখাটা তো মূল কার্যকরণ না, এটা হচ্ছে উপকরণ। এর মাধ্যমে কি হবে, সিহরুল মাকতুল, যার নামে জাদু করা হয়েছে তাকে হত্যা করবে। তাহলে দুটো পয়েন্ট জাদুতে থাকে, একটা হচ্ছে উপকরণ আর একটা হচ্ছে কার্যকরণ। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। এই হচ্ছে জাদুর মূল। এখন একটা একটা ব্যাপারে তো বিস্তারিত আলোচনা আছে, আমাদের সমাজে এইগুলোই পরিচালিত জাদু। এবং প্রত্যেকটাই সিহরুল আসওয়াদ বা সিহরুল সাউদা বলে, কালো জাদু একটা আর কালি সাধনা করে জাদু একটা, দুটোই একরকম। আমরা যখন ওই যে মুয়ান্নাস ব্যবহার করি, সিহরুল সাউদাই বললেও ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যায় রোগীর শরীরে, মানে কালি সাধনা করে জাদু করা, ব্ল্যাক ম্যাজিক বলেন, কালি সাধনা করে জাদু বলেন, কালো জাদু বলেন, সব জাদুগুলোই একই ক্যাটাগরি। এবং ভারতীয় উপমহাদেশ ভিত্তিক বা উপমহাদেশ ভিত্তিক কিছু জাদুর নাম বলা হয়, যেমন সিহরুল ফারাইনা। হ্যাঁ, ফারাইনা মানে ফেরাউন বা মিশরীয় জাদু, এটাকে বাংলায় বলে। আর একটা হচ্ছে সিহরুল আফারিকা বা আফ্রিকা ভিত্তিক যে জাদুগুলো। আর একটা হচ্ছে সিহরুল মাজুস, মানে অগ্নিপূজকদের জাদু, এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশে চলে। তাহলে উপমহাদেশ ভিত্তিক তিন প্রকার জাদুর কথা বলা হয়, সিহরুল ফারাইনা, সিহরুল আফারিকা আর সিহরুল মাজুস। আফারিকা মানে ফেরাউনের আফ্রিকান জাদু, সিহরুল ফারাইনা মানে ফেরাউন বা মিশরীয় জাদু, সিহরুল মাজুস মানে ভারতীয় উপমহাদেশে পরিচালিত জাদু। আর সব থেকে বেশি খতরনাক জাদুগুলো ধরা হয় আমাদের ভারতীয় উপমহাদেশের জাদুগুলোকে। কেন ধরা হয়, মানে ইহুদিরাও জাদু করে, খ্রিস্টানরাও জাদু করে, এবং ভারতীয় উপমহাদেশের এই যে হিন্দু ব্রাহ্মণ এরাও জাদু করে। মানে যেই জাদুতে, খুব এটা হাইলাইট করে রাখেন, যে জাদুতে শিরকের এবং শয়তানকে খুশি করার জন্য শিরকের যত বেশি ক্যাটাগরি থাকবে, এবং আল্লাহ এবং আল্লাহর রসুলকে এবং কোরআনকে যত বেশি অপদস্থ অপমান করবে, সেই জাদু বেশি শক্তিশালী হয়। কারণ সেই জাদুগুলোতে শয়তান বেশি খুশি হয়, খুশি হয়ে জাদুকরকে কি করে, সাহায্য করে। যেমন যেমন হচ্ছে সিহরুস সুফলিয়া বলা হয়, নিকৃষ্ট জাদু। এই জাদুর মধ্যে যে জাদুকর থাকে সে কোরআন মাজিদকে কি করে, নাউজুবিল্লাহ লানাতুল্লাহি আলা সাহির, আমিন আমিন আমিন। জাদুকর কোরআন মাজিদকে ছিঁড়ে তার কোরআন মাজিদের মানে পাতাকে পায়ের তলায় দিয়ে, জুতার নিচে দিয়ে, নাউজুবিল্লাহ, বাথরুমে বাইতুল খালার মধ্যে যায়, সেইখানে যে বাথরুমের পায়খানার মধ্যে সেটা চুবায়, সেইখানেই মন্ত্র করে সে বাইরে এসে মন্ত্র পড়ে। তো এই জাদুকরকে সাহায্য করার জন্য বিশাল একটা দল, জিন্নাতের শয়তানের একটা দল সাহায্যকারী হিসেবে আসে। এইটাকে জিন্ন মানে সিহরুস সুফলিয়া বলা হয়, নিকৃষ্টতম জাদু, অন্যতম জাদু থেকে। আর এইগুলোই আমাদের ভারতবর্ষে বেশি চর্চা হয়। কালী সাধনা যারা করে ওরা সব সাধনা করে, ওদের সব থেকে বেশি হচ্ছে সব সাধক যারা, তাদের শক্তি ওরা বেশি বলে। সব সাধক যারা হয়, হ্যাঁ, সব সাধনার স্তর গুলো, ওরা হচ্ছে ওই যে লাশের উপরে, ওদের শ্মশানের মধ্যে মরা লাশের উপরে
মরা লাশের উপরে উঠে এবং তার সাথে ধর্ষণ করে, তার মাংস ভক্ষণ করে। তো এইভাবে তারা ওই শয়তানের নিকটবর্তী হয়। যে যত বেশি শয়তানের নিকটবর্তী হবে তার তত বেশি জাদু করে, মানে শয়তান তাকে বেশি সাহায্য করবে। এবং এই যে যে যত বেশি শিরক করতে পারবে, কুফরি করতে পারবে, হ্যাঁ, তার প্রতি শয়তান বেশি সন্তুষ্ট হবে এবং তাকে সাহায্য করবে। এই জন্য ওরা প্রতিযোগিতার নামে যে যে যত, আর ভারতীয় উপমহাদেশের মধ্যে এরা কোরআনকে এবং আল্লাহর সাথে যেমন ভাবে বিভিন্ন রকম তাবিজাতের মধ্যে বা কিতাবের মধ্যে, তাবিজাতের কিতাবগুলো এখন যেগুলো প্রচলিত পাওয়া যায় সেগুলো সবই হচ্ছে কুফরি কিতাব, জাদুরি কিতাব। ওগুলোর অন্য কোনো ব্যাখ্যা দেওয়া যায় না, যেটা আসলে অমুকে লিখেছে তমুকে লিখেছে। প্রত্যেকটা মানে ভিতরে আপনি মূল যদি খোঁজেন তো প্রত্যেকটা জাদুর কিতাব থেকে তারা নকল করছে। তো এর মধ্যে মানে আল্লাহর নাম উপরে লিখলে আমরা মনে করি যে এটা আল্লাহর নাম আছে, এটা কোরআন থেকে আয়াত আছে। তার সাথে কোন জিন্নাতের নাম বা কোন নবীর নাম বা কোন ফেরেশতাদের নাম ফারিস্তাদের নাম ঢুকিয়ে দেবে এবং শেষে জিনের কিছু শয়তানি নাম ওর মধ্যে ঢুকিয়ে দেবে। তাহলে জিন বেশি, মানে শয়তান বেশি খুশি হয়। শয়তান শুধু শয়তানের নাম লিখলে যত না খুশি হবে, আপনি আল্লাহর সাথে শয়তানের নাম মিশ্রিত করে দিলেন, নাউজুবিল্লাহ, তাকে আল্লাহর বরাবর বানিয়ে দিলেন, শিরিক করলে সে বেশি খুশি হয়। এই জন্য আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ এই যে যে আলহামদুলিল্লাহ, আপনাদের তো এই প্রথম পথ চলা বলতে আপনি প্রথম পদক্ষেপ নিলেন রুকিয়ার ব্যাপারে। আর এই ওস্তাদ আপনাদেরকে দিক নির্দেশন হিসেবে পথ দেখিয়ে দিল। ওস্তাদ তো আল্লাহ রহমতে উনার কাজ উনি সফল, দাওয়াতি ময়দানে উনি সফল, উনি রুকিয়ার দাওয়াতের মাধ্যমে আল্লাহ ওনাকে কবুল করুন, উনি সফল আমি মনে করি। আপনাদেরকে এই যে পথ দেখিয়ে দিতে পেরেছে, এখন রাস্তা খুঁজে সঠিক পথে দৃঢ় থাকা আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব, যেন আমরা যেন ইস্তেকামাতের সাথে থাকতে পারি। এবং তাআল্লুক মা আল্লাহ, আমাদের রাকিদের একটাই স্থান, সেটা হচ্ছে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন। যত বেশি দৃঢ় হবে আল্লাহর সাথে আপনার সম্পর্ক স্থাপন, যত বেশি পবিত্র হবে আপনার মুখ, আপনার চোখ, আপনার কান, আপনার নাক, তত বেশি আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এবং হালাল হারাম থেকে নিজের জবান, নিজের কান, নিজের চোখ বাঁচানো। এবং ওস্তাদ আপনারা আলোচনা করেছে আমরা যারা রাখি সারা বিশ্বে, আমাদের অন্যান্য হেফাজতের আমলের মধ্যে অন্যতম একটা আমল, আমরা সকাল সন্ধ্যা অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সবকটা যেন আমরা সবাই বাকায়দা একদম মানো আমরা পাবন্দের সাথে মানে এটা পালন করবো ইনশাআল্লাহ। আপনারা তো করছেন ইনশাআল্লাহ, আরো যারা করতেন না তারাও এইটাকে ধরবেন, এই আমলটাকে গুরুত্বের সাথে ধরবেন। আমাদের অনেক বড় একটা অস্ত্র এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার। হাদিসে সকালে 100 বার কথা বলা হয়েছে, কিন্তু আমরা আমাদের যখন আমরা এই যে মানে রুকিয়া জগতে যখন নেমেছি, তখন আমাদের শত্রুর মানে কি বলবো অদৃশ্য শত্রুর সাথে আমরা লড়াই করি। যুদ্ধের ময়দানে তো আপনি অস্ত্র দেখতে পাবেন, কিন্তু এই ময়দানে আপনার অস্ত্র হচ্ছে গোপনীয়, শত্রু গোপন, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে রহমতের চাদরে ঢেকে রাখবে ইনশাআল্লাহ। এবং আমরা আপনারা রহমতের, আল্লাহর রহমত, বারাকাত এবং নিরাপত্তার চাদরকে আকৃষ্ট করার জন্য আমরা আল্লাহর প্রতি আরো ঝুঁকে যাব, যেন আল্লাহ আমাদেরকে সবসময়, হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, ওয়ালা ইফলিহুস সাহির, হ্যাঁ, সাহের কখনো সফল হতে পারে না। আমার আপনার বিজয়ের প্রথম শর্ত হচ্ছে ঈমান, দ্বিতীয় শর্ত হচ্ছে ইস্তেকামাত। তোমরা যদি 10 জন ইস্তেকামাতের সাথে ময়দানে টিকে থাকো, তোমাদেরকে আমি 100 জনের বিরুদ্ধে বিজয় দান করব। এখানে আল্লাহ একটা শর্ত দিয়েছেন, ইস্তেকামাতের সাথে টিকে থাকা, দৃঢ়তার সাথে। এই দৃঢ়তার সাথে টিকে থাকতে গেলে আপনার ঈমানি জোর লাগবে। হ্যাঁ, ঈমানি কুওয়া না থাকলে আপনি ইস্তেকামাতের সাথে টিকে থাকতে পারবেন না। এবং ঈমানটাকে, আমলকে আপনার কি করতে হবে, প্রতিনিয়ত প্রতিনিয়ত শান দিয়ে ধারালো করতে হবে। এই জন্য রুকিয়া জগতে আমরা আসছি, আল্লাহ যেন আমাদেরকে আমল, আখলাকে, ঈমানে, বিশেষ করে আকীদা। এই দেখেন, আমি এমনও, আমার এখানে একজন বন্ধুবর মুফতি সাহেব আছেন, এই যে আকীদার ব্যাপারে আমাদের আলোচনা করা, তিনিও রুকিয়ার জন্য আমার কাছে আলহামদুলিল্লাহ সাজেশন নিয়েছেন, কিন্তু রুকিয়ার ব্যাপারে উনি বেশি দিন টিকতে পারেন না। তো আমি বললাম যে আপনার অমুকের ব্যাপারে আপনার ধারণা বা চিন্তা ধারণা কি? উনি বলেন, ভাই আমার তো মনে হয় উনি ভালো হক পথে আছে। মুফতি সাহেব আরেকজন, আমি বললাম না, উনি 43 বছর ধরে তাবিজ তামার করতেছেন, কিন্তু উনি এই যে আমার কাছে প্রমাণ আছে, ইনি জিনের সাহায্য নেন, জিনের দ্বারা চালু চালন করেন, কিন্তু এটা তো সম্পূর্ণ হারাম, কুফরিয়াতের কাজ করে। তো আমি বলছি, আপনি যদি ওই ঈমান যদি উনার আপনি জানার পরেও আপনি তাকে হক মনে করেন, তবু আপনার এখানে আকীদাগত দুর্বলতার কারণে আপনি জিন্নাতের কারণে ধরা খাবেন, আপনার আল্লাহর সাহায্য আসবে না। আমাদের আমল যতটুকুই হবে
ততটুক যেন পাবন্দির সাথে আর আমলের যে আকীদা বিশ্বাস, আমরা যারা আছি আমাদের আকীদার সাথে, আমি বারবার বলছি তাবিজ জায়েজ না জায়েজ এটা তো অনেক পরের কথা, ওখানে রাখবো পরে। প্রথম কথা হচ্ছে যেখানে আমার সামনে সুন্নাহ বিদ্যমান, সুন্নাহ এসে গেছে, ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল, হক যখন চলে আসছে বাতিল দূরীভূত হয়ে যাবে। আমার চিন্তার জগৎ থেকে আগে বাতিলকে দূরীভূত করতে হবে, আমি এইটাকে আঁকড়ে ধরবো। আমি শুধু দেখি তো রুকেয়া কি বলে, আনামিনাল মুসলিমিন, আমার এটা বেড়ায় মনে হয়েছে, ওই যে ফেরাউন ডুবার আগে বললো না যে আমিও মুসলমানদের মধ্যে একজন মুসলিম, কখন যখন সে ডুবে যাচ্ছে। এখন রুকেয়া জগতে এত ঢেউ উঠেছে বর্তমান বাংলাদেশে যে অনেক কবিরাজ বা অনেক হুজুর বা অনেক মুদাব্বির কি করেন, শখের বসে একটু রুকেয়া কি জিনিস দেখি। আমার এখানে একটা মজার ঘটনা একটু শেয়ার করি। আমার এই রুকেয়া দেখে, আলহামদুলিল্লাহ রুকেয়া সারাইয়া দেখে আমার পার্শ্ববর্তী একজন একদম মুদাব্বির, মানে সে একদম কবিরাজ এবং তার তাদবির কারক সরাসরি, সে ওই কলা গাছ কেটে জিন মারে, কলা গাছ কেটে বোতলে ভরে আর কি। তো আমার এই রুকেয়া দেখে মানে আমি আরেকজন পেশেন্ট দেখতে গেছি, কঠিন একটা পেশেন্ট সিভিয়ার লেভেলের। তো তার যখন আমি রুকেয়া করছি, তারপরে তার গার্জিয়ানরা বলছিল যে হুজুর আপনার আগে একজন আসছিল, সে তো রুকেয়া করতে করতে পুরো 2 ঘন্টা ঘুমায় গেছে, তার কোনো হুঁশ নাই। আমি এসে জাগছি, আমি মনে করছি হুজুর মনে হয় কিছু পড়তেছে। এসে দিকে 2 ঘন্টা পরে এসে ওনাকে জাগিয়ে বলে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। বলে হ্যাঁ ঘুমিয়ে গিয়েছিলেন আপনি। মানে উনি ওই যে বলে না ময়ূরের পালক লাগিয়ে বা কাক করতে ময়ূর সাজতে চায়, তো ওই কখনো ময়ূর হতে পারবে না। উনি পাক্কা রকম 2 ঘন্টায় ঘুমায় যাবে। রাকি হতে গেলে আপনার যখনই আপনি রুকিয়া জগতে নাম লিখাবেন, একজন রাকি হিসেবে নিয়ত করবেন বাকায়দা, আল্লাহর মদদ আপনার সাথে আসবে আসবে আসবেই। ইনশাআল্লাহ। উবাইদুর রহমান খান নাদবী একটা কিতাব, আফগানিস্তান আমি আল্লাহকে দেখেছি বলে না, জি জি জি। আপনিও আল্লাহর নুসরত সাহায্য, আপনি রুকিয়া জগতে যদি ইমানের সাথে সহি শুদ্ধ নিয়াতের সাথে খুলুসিয়াতের সাথে আপনি যদি করতে পারেন, আপনার কাছেও আপনি ওই আমার আলহামদুলিল্লাহ আপনি দেখতে পাবেন। আমার পেশেন্ট এমনও পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, তারাই রুকিয়ার নিজেরা সুস্থ হওয়ার পরে এখন পাক্কা নামাজি পুরো পরিবার। এটা আল্লাহর বারাকা, এটা রুকিয়ার বারাকা, আল্লাহ দিবে। আপনি কিন্তু শর্ত হচ্ছে আপনাকে ইস্তেকামতের সাথে রুকিয়ার টিকে থাকতে হবে। রুগী হয়তো এক সেশনে একটা জিনিস মাথায় রাখেন, আমি বলে দেই আর সুযোগ হবে কিনা। রুকিয়া জগতে যখনই রুগী দেখবেন আপনারা, এক রাতারাতি রুগী সুস্থ হয়ে যাবে এই চিন্তায় যদি আপনি মনে করেন, বা রুগী আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আপনি ধোঁকা খাবেন, আপনিও কি করবেন হতাশ হয়ে যাবেন। এক রুকিয়া একটা সফর, এটা প্রথম পদক্ষেপ। রুগীর সম্পর্কে রূপ সম্পর্কে আপনাকে বুঝতেই তো 1-2টা সেশন লাগবে। তারপরে জিন খুরুজের ব্যাপারটা আছে শেষের দিকে আসে। আপনি একটা মোটা গাধা বা একটা গরুকে আপনি গোয়ালের মধ্যে মোটা মোটা রশি দিয়ে বাঁধা আছে, আপনি যদি সারাদিন তাকে পিটান, তো সে তো বেরোইতে চাইলেও বেরোতে পারবে না। বুঝা গেছে? তো জিনের যে ওকাদ, জিনের যে তালিম, জিনের যে হুসন, হ্যাঁ আইন আসাদের মাধ্যমে জাদুর মাধ্যমে যে সমস্ত গিটে গিটে সমস্ত শরীরের মধ্যে যে তালিল গুলো সে রেখেছে, এইটা যদি আপনি সেশনের মাধ্যমে ইস্তেফরাগের মাধ্যমে হ্যাঁ রুকিয়া না করে যদি ওগুলো ভাঙতে না পারেন, দুর্বল না করতে পারেন, তাহলে শয়তান সহজে বেরোবে না, খুরুজ তো শেষে আসবে। তাহলে তার ওই যে রোগ থাকতে থাকতে যে শারীরিক রোগ ধরে গেছে বা যেই সমস্যাগুলো সে সৃষ্টি করছে, তালিল গুলো বাধাগুলো, এগুলো যে আপনি রুকিয়ার মাধ্যমে ধীরে, রুগী চাইবে রাতারাতি ভালো করতে, আপনিও চাইবেন যত সম্ভব আপনার যতটুকু ইলম আছে। আর একটা ব্যাপারে বলে রাখি মাঝখানে, রুগীর হক এইটা মাথায় রাখতে হবে। রুকিয়ার ব্যাপারে আমরা খুব, যে রুগী আমার কাছে প্রথম আসে নাই, রুগী প্রথমে আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ আমার কাছে যেগুলো আসে, এই জন্য আমি বলছি যে আমার কাছে যারা আসে ওই যে 30 বছর 25 বছর 50 বছর ওই যে তাবিজ কবজ দেখিয়ে যখন হতাশ হয়ে গেছে, আসলে আমার এখানে যখন আসে ওনারা, এই আমার এখানে তো হিন্দুস্তান এলাকা, হিন্দুয়ানি এলাকা, ইলিম কালামও সবার কম, আর হিন্দুয়ানি দেখে দেখেই তারা বড়, আর তাবিজ কবজ দেখেই তারা বড়। এইখানে যখন আসে তো তারা ওই যে রুকিয়া শারঈয়া সম্পর্কে কিছুই জানে না, বা রুকিয়া শরিয়া মানে ইমানের তাগিদে আসছে, যাক না এখানে গেলে আমার ইমানটা অন্তত বাঁচবে, আমি সুস্থ না হয়, এই চিন্তাধারা কেউ এখানে আসেন না। এইখানে আসে যে একটা পথ অন্তত পাওয়া যাবে আল্লাহ রহমতে, এইখানে আগে মানে সুস্থতার একটা পথ এখানে পাওয়া যাবে, খুঁজে পাওয়া যাবে, এই জন্য এখানে রুগীগুলো আসে। আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? তা আপনি একটা আস্থার জায়গা, আল্লাহর যখন আপনাকে সঠিক পথের দিশা দিয়েছে, আপনার এখানে রুগী আল্লাহ রহমতে ধীরে হলেও সুস্থ হবে। একটা সফর, একটা জার্নি। তা এইগুলো ভাঙতেও তো এই যে রুকিয়ার যে ব্যাপারগুলো শরীরের মধ্যে থাকে, রোগীর জিনের সৃষ্টির কারণে বা জাদুর কারণে যেগুলো থাকে সমস্যা, এগুলো দূর করতে গেলেও আপনাকে কিছুটা সময় নিতে হবে।
এই জন্য আপনার সর্বাত্মক ইলমের সর্বাত্মক চেষ্টা আপনি করবেন। রুগী যেরকম ধরেও রাখবেন না, বাদিয়েও রাখবেন না, আপনার চেষ্টা আপনি করে যাবেন। ঠিক রাতারাতি একটা দুটো সেশনে রুগী সুস্থ হয় না কেন, এই চিন্তা যেরকম ভাবে রুগীকেও ধরে, অনেক রাকিকেও ধরে, নতুন রাখি সে হতাশ হয়ে যায়, কিরে এর থেকে তো অনুকে তাবিজ দিছে ভালো হয়ে গেছে দেখলাম, তা আমি এই যে রুগী ঝাড়াচ্ছি আমি হতাশ হয়ে যাচ্ছি, ঝাড়া ভালো হচ্ছে না। কঠিন রুগীর এবং শয়তানের শক্তির তারতম্যের উপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দরব দিয়েছেন, কাউকে শুধু আদেশ করেছেন খুরুজি আদু আল্লাহ, বেরিয়ে যা শয়তান, কাউকে বুকে চাপড় দিয়েছেন, কাউকে পানি থেরাপি দিয়েছেন। এগুলো শক্তিমত্তার উপরে নির্ভর করে অনেক থেরাপি থাকে। তো আল্লাহ তাআলা আমাদের যেন, আমি অনেক মানে আনুষঙ্গিক সব টুটাফাটা অনেক কিছু বলে ফেলেছি আনুষঙ্গিক আশেপাশে মূল লক্ষ্যের থেকে, হয়তো আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে ইলমে আমলে সব দিকে বারাকা দিক এবং রুকিয়ার উপরে ইস্তেকামাতের সাথে টিকে থাকার তৌফিক দিক। আমিন আমিন। আমার আহ্বান থাকবে, আমার অন্তত যে একটা রাকি ভাইদের মধ্যে থেকে অন্তত 50% ভাইও যদি মোটামুটি এই খেদমতে লেগে যান, আমি চাইবো সবাই আসেন, এটা একটা বড় প্ল্যাটফর্ম, সবাই আসেন। আলহামদুলিল্লাহ এই খেদমত দরকার ভাই। আপনি হয়তো হাকিকি জিহাদে না থাকলেও আপনি হুকমি জিহাদের শরীক হতে পারবেন, এবং হুকমি এই পথে যদি আল্লাহ আপনাকে কবুল করেন এবং যদি মৃত্যু দান করেন, তাহলে আপনি হুকমি শহীদ হিসেবে আল্লাহর দরজার নাম লিখাবেন, আপনিও জান্নাতের বাকি হিসেবে থাকতে পারবেন। ভাই এটা সত্যিকারের অর্থে একটা শয়তানের সাথে সরাসরি লড়াই। এই লড়াইয়ে অনেক অনেক মুজাহিদ দরকার, অনেক ভাই দরকার, ওস্তাদ সাথী যে দরকার। এই বিষয়ে একটু আমাদেরকে একটু 5 মিনিটে শেষ করে দিলে ভালো হতো, যদি সময় থাকে। আমি একটু বলি বিষয়টা। সেটা হলো জি জি। আমাদের প্রথম দার্সের মধ্যে আমরা আলোচনা করছি যে শয়তান আমাদেরকে হ্যাঁ কিভাবে ধোঁকা দেয়, এবং আমাদের যে রুকিয়া হ্যাঁ। চিকিৎসাটা শুধুমাত্র যে জিন জাদু, জিনের সমস্যার জন্য তা না না। না আমি এই বিষয়ে না। চেষ্টা করছি আমার যারা তলেব আছে তাদেরকে বোঝানোর জন্য। আপনি যদি একটু হ্যাঁ সংক্ষেপে শয়তানের বিরুদ্ধে যে মূলত পক্ষে আমরা মাঠে নামছি সেই বিষয়ে যদি হ্যাঁ একটু আর হ্যাঁ। কি ধারণা দিতেন উপকার হইতো। আচ্ছা হ্যাঁ, এটা আমি আমার এখান থেকে আমার একজন শায়েখ আছেন আর কি, আমার রুহানি শায়েখ, জি হ্যাঁ আবু তলহা সাহেব, হাফিজাহুল্লাহ, উনি পীর সাহেব আমার। আহ, উনি, আমরা কিন্তু পীর বলতে ভণ্ড পীর যে আমরা দেখে দেখে অভ্যস্ত তো, জি ইনি আলেমদের ছাড়া কাউকে আর কি সবক দেন না আর কি। জি 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 ইনার সমস্ত তলবি ইলিম হবে, আলেম হবে, এবং মানে এনারা যারা সঠিক পন্থের আর কি, যারা কাসেমি হবে বা নদবী হবে, তাদের মাধ্যমে উনি বাছাই করে এগুলো তাজকিয়া নফসের জন্য উনি সবক দেন। জি। তো উনি কয়দিন আগে এই সিরহে আক্রান্ত হয়েছেন, ইন্না আল্লাহ লিল্লাহ। তাকে সুস্থ করুক। এবং আমিন। উনি সুস্থ হওয়ার পরে উনি একটা মানে নসিহত আমাদেরকে পাঠিয়েছেন। তো উনি বলছে যে ভারতবর্ষে, আমি মানে আপনার ওই কথার পরিপ্রেক্ষিতে মানে বর্তমানে একদম জি জি লেটেস্ট যে ভার্সনটা সেটা বলতেছি, জি জি যে জি ভারতবর্ষে যতগুলো মন্দির আছে বড় বড়, এই যে আপনি বলে কালীর মন্দির, শিব মন্দির যেগুলো আছে জি 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 বিভিন্ন রকমের, ওখানে আমাদের ভারতবর্ষের এবং বাংলাদেশের উপমহাদেশের এবং পাকিস্তানের উপমহাদেশের যত বড় বড় আলেম আছে, সমস্ত আলেমদের নাম লিপিবদ্ধ করা, ইন্না আল্লাহ লিল্লাহ। মাফ করুক। আল্লাহ মাফ করুন। এবং সেটা ওরা ওদের যে যজ্ঞ বলা হয়, জি 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 জাদুর যে যজ্ঞের যে জি জায়গা, যে রুম, ওখানে মানে সাইকেল বাই সাইকেল 24 ঘন্টা একজন করে উঠে যাচ্ছে যজ্ঞ, আর একজন আসতেছে। মানে আমাদের যে মানসিক ভাবে শারীরিক ভাবে ইলমিয়াতের দিক দিয়ে, মানে আমার আপনার সংসারের মধ্যে, মানে সামাজিকতার মধ্যে, চরিত্রের মধ্যে, মানে ওরা কিভাবে জাদু যেন ঢুকিয়ে দিতে পারে, শয়তান 24 ঘন্টা ওরা জাদু করতেছে। আল্লাহু আকবার কাবীরা। আমি আপনি মনে করতেছি যে না কিছুই হচ্ছে না, ওরা বলতেছে ওরা 24 ঘন্টা একজনের পায়ে মানে ডিউটি ওয়াইজ, কেউ 5 ঘন্টা বা কেউ 4 ঘন্টা থাকছে, একদল উঠে যাচ্ছে আর এক দল ওইখানে জাদু করতে বসতেছে। তাহলে শয়তান, এই যে শয়তানের সাথে যে সরাসরি যে যুদ্ধ, শয়তান যে মানুষ শয়তানও জিন শয়তানের কাছে আশ্রয় নিয়ে, এবং এবং কি ভ্যাটিকান সিটি যেটা জি পোপের শহর, ওইখান থেকে বাকায়দা মানে সবক দিয়ে, বাকায়দা সবক দিয়ে আমাদের ভারতীয় উপমহাদেশে এবং বিভিন্ন দেশে পাঠানো হয়, যে অমুক আলেমদেরকে, অমুক মুসলমান শয়তান মানে মুসলমান পরিবারগুলোকে। আমি আরেকটা জিনিস, আমার এখানে বেশি দূর যাব না, আমার এখানে যিনি মানে সে আমাকে সরাসরি সিহির করে আর কি, ইন্না সিহিরুল লিল্লাহ। মাকতুল করেছে, সিহিরুল আলা সউদ করেছে, মানে মোটামুটি আমার মার্কাজের উপরেও করেছে। এখন তার যে শয়তান ইফরিত, সেই শয়তান তারা বলে হচ্ছে পালোয়ান শয়তান, তাদের পরিভাষায় পালোয়ান শয়তান মানে জি ইফরিত। ওরা 21টা শয়তান পালে তারা আন্ডারে আছে, যে বললো আর কি সেই ইফরিতের কথা অনুযায়ী। জি তো আমি বললাম
যে তোদেরকে এখান থেকে মূল শাখা কে বলছে, এরা এরা যে দুইজন, ওরা হুজুর রূপী কিন্তু, জি বলে দুইজন যায় সাধনা করতে যায়, হচ্ছে পাশে আছে ভেবিয়া শ্মশান বলা হয় জি সব সাধক, সেখানে নারায়ণ নামে একজন সাধক আছে, তার কাছে এরা প্রত্যেক শনি এবং মঙ্গলবার যায়। কি জন্য যায় বলে, এর হেডকোয়ার্টার হচ্ছে ওইটা, আর সাব হেডকোয়ার্টার হচ্ছে এই যে কালী, আমাদের এখানে কুমোরপুকুর মেলা হয়, কালী জি মন্দির আছে, এটা হচ্ছে সাব হেডকোয়ার্টার। ও একদম স্পষ্ট বলতেছে, জি ভিতরের কথাগুলো বললো এইখানে। আমি বলি তোদের কাজ কি, বলে এই সেন্টার গুলোতে আমাদেরকে বলা হয়, এইখানে যারা মুসলিম বসতি গুলোতে আছে, জি মুসলিম বসতি গুলোতে যারা মাদ্রাসায় পড়ে বাচ্চাগুলা, এই জি পরিবারগুলোতে যারা একটু ইসলাম মানে সেই পরিবারগুলোতে, হ্যাঁ বাকায়দা মানে ওদেরকে ট্রেনিং দিয়ে এবং ওয়াজ নসিহত করে করে পাঠানো হয়। ইন্না লিল্লাহি। যেমন আরএসএস বা এরকম ভাবে যেরকম ভাবে ট্রেনিং দিয়ে বলা হয় যে তোমাদের মুসলমান মানলে তোমরা পরজন্মে যেরকম ভাবে মুক্তি পাবে, জিন্নাতদেরকে এরকম সরাসরি বলা হয় যে তুমি ওরকম, এবং ওরকম ওরা, তাহলে আমাদের এখানে কয়জন শরঈ ভাবে আমরা চিকিৎসা করি বা চিকিৎসা দিতে পারি, তাহলে ওরা বাস্তবের জমিনে মানে জিন শয়তান এবং মানুষ শয়তান, মানুষ শয়তান যেরকম ওরা বলে যে আপনারা লাইট নিভিয়ে ঘুমিয়ে যান, আর আমরা তখন মিটিং এ বসি যে কিভাবে আপনাদের এই যে মুসলমানদের জ্বরকে, এক তো মনুষ্য জাতি, দ্বিতীয় হচ্ছে মুসলিম জাতিকে জ্বর থেকে উজাড় করে ফেলে দেওয়া যায়। আর এই একমাত্র হাতিয়ারই হচ্ছে রুকিয়া শরঈয়া। আপনার এইটা দিক দেমাগ এবং মানে অভ্যন্তরীণ যে তাসকিয়া নফস থেকে শুরু করে, আমরা মনে করি শুধু জিকির আজকারই তাসকিয়া নফস না, রুকিয়া শরীয়তে অনেক বড় তাসকিয়া নফস। জি আপনার ভিতরে উস্তাদ। যে শয়তান রোগ বেঁধে আছে, আপনাকে অলসতা সৃষ্টি করে, আপনার ইবাদতে অলসতা সৃষ্টি করে, ইবাদতের উপরে আইন আসার থাকে, ইলমের উপরে আইন আসার থাকে। অনেক আমার এখানে অনেক মাদ্রাসার পড়ুয়া ছাত্র পায়, বিশেষ করে হিফজখানা জি বা ওই যে মানে মাঝ মাঝ বরাবর হেদাতুন নাউ কাফিয়া এই সরেজমি এগুলো পড়তেছে, বাস আর স্মরণ রাখতে পারতেছে না। হ্যাঁ ওই যে মানে ইহতিলামে শেখায় ঘুমের মধ্যে এসে ডিস্টার্ব করা জি শুরু জি করেছে, জি জি এমন হয় যে শরীর পবিত্র রাখতে পারে না। অনেক স্টুডেন্ট পাওয়া যায়। এরা কি করে, ওই যে মালিকুল জিন বলে, জি গোত্রপতি জিন, এলাকা ভিত্তিক যে জিন শয়তান, ওদেরকে দায়িত্ব দেওয়া হয় যে কোন ছেলেটা এই বাড়ির মাদ্রাসায় পড়ে, কোন মেয়েটা পড়ে, কোন পরিবারটা এখানে আপনার মাদ্রাসায় পড়তেছে বা ইসলাম মেনে চলতেছে, সেই পরিবারে এই অশান্তিগুলো বাধাও। মা বাবার মধ্যে, সন্তানের মধ্যে, সন্তানের ব্রেনে ডিস্টার্বিং করো, একদম মানে সচেতন ভাবে, অবচেতন ভাবে কোনো কিছু না, সচেতন ভাবে শয়তানরা এবং চেলা চামুন্ডা গুলা, এরা বলে আমাদের উপর থেকে নির্দেশ থাকে, উপর থেকে নির্দেশ থাকে। আচ্ছা আমি যদি রাবেতাতে আলেমে মানে একজন সদস্য হই, কথার কথা, জি জি তাহলে আমার কি করতে হবে, প্লেনের টিকিট কেটে সৌদি আরবে যেতে হবে, জি মূল হেডকোয়ার্টারে বা জি পাকিস্তানে যোগাযোগ করতে হবে। তাহলে আমরা যদি সক্ষম হই, বা আমি যেমন ভাবে রুকার জন্য দাওয়াতে আপনার বগুড়ায় গেলাম, জি তাহলে আমার জন্য যাওয়া দিতে এরকম সহজ হয়। তা তাদের যে সেমিনার গুলো হয়, সভাগুলো হয় মুসলিম নিধনের জন্য, জি শয়তানের যে বাহিনী, তা তাদের তো আর প্লেনের টিকিট কাটা লাগে না, জি 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 তারা বাই বাই পাখা পাখা দিয়ে চারা একদম সরাসরি চলা, এবং এইটা তারা সচেতন ভাবেই করে যাচ্ছে। আর তাদের কথা হচ্ছে এখন আমাদের দাজ্জাল, আমাদের মাসিহ আসার সময় হয়ে গেছে, এই জন্য আমরা তৎপর হয়ে লেগেছি যত বেশি কামিয়ে নেওয়া যায়, যত বেশি মুসলমানদের ক্ষতি করা যায়। এবং এখন আমরা ইলুমিনেটি সাইন যেগুলো জি জি ইলমুল ইশারার ব্যাপারে যে শয়তানগুলো পাই, এখন এই শয়তানগুলো বেশি পাওয়া যাচ্ছে, জি ওরা বেশি মাঠে নেমে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। জি উস্তাদ। মানে দাজ্জালের বাহিনী সচেতন, কিন্তু আমরা সচেতন না। জি উস্তাদ জি। এই হচ্ছে বর্তমান পরিস্থিতির এই অবস্থা। আল্লাহ। ওস্তাদ যে ওই যে একটা কথা ছুটে গেল যে ভ্যাটিকান সিটি থেকে যে পরামর্শগুলো দেওয়া হয় ওইটার মাধ্যমে মূলত হ্যাঁ, পক্ষে ভারতবর্ষে যে আমাদের যে বাংলাদেশ ভারত, ভারত পাকিস্তান এইসব যে বড় বড় দেশের যে হ্যাঁ আলেমরা আছে তাদের উপরে সেহের করা হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। এই বিষয়টা জি জি, জি এই বিষয়টা আপনি এটা জানাইলেন। জি এটা এটা আমি মানে যতটুকু আমার মানে কিতাবের মাধ্যমে পেয়েছি আর কি, জি ওইটা এখনো চলমান, এবং ওটার মাধ্যমেই এই যে স্থানীয়, প্রথমে ধরেন ভ্যাটিকান সিটি থেকে পাঠানো হলো, জি স্থানীয় ওদের একজন প্রতিনিধি থাকে, জি প্রত্যেক মানে ভারতীয় উপমহাদেশের জন্য একজন প্রতিনিধি থাকে, বা ওদের আমাদের কমিটির মতো ওদের কমিটি থাকে, জি তার মাধ্যমে দায়িত্ব ভাগ হয়ে যায়। সেখান থেকে মানে দাজ্জালের যেই এই যেমন ধরেন ভারতবর্ষের সাথে যদি অনলাইন ইসরায়েলের একটা গোপন আতাত থাকে, জি 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 যদি আপনার আর্মি পর্যায়ে যদি গোপন আধার থাকে, এই যে আমি আমি কিন্তু কোয়ান্টাম মেথডে থাকার কারণে জি ওই যে আপনার বলেন সাইকোপ্যাথি বা টেলিপ্যাথি, জি 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 এইগুলোর মাধ্যমে প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার ট্রেনিং প্রাপ্ত থাকে। জি যারা এই সাইকোলজি বা টেলিপ্যাথি বা কোয়ান্টাম মেথডের উচ্চ পর্যায়ে চলে যায়, তাদেরকে ওরা নিয়ে নেয়। যেমন সায়েন্সের ছাত্রদেরকে আমেরিকা টেনে নেয়, জি ইংল্যান্ড টেনে নেয়, যেরকম ভাবে মনোজগতিক ভাবে যে যত আধ্যাত্মিক লেভেলে উপরে উঠে গেছে, তাদেরকে ওরা কি করে, ওদের গোয়েন্দা বিভাগে নিয়ে নেয়। তো উম, শয়তানদেরও ওরকম ভাবে
মানুষ যেরকম ভাবে লেভেল লেগে আছে, ওরাও ওরকম ভাবে জিন্নাতের ব্যাপারে ভারতীয় উপমহাদেশে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে দেয়। তারাও স্থান ভিত্তিক এবং ওই যে মালিকুল জিন যারা থাকে জি গোত্রপতি কর্তৃক এগুলো ভাগ হয়ে যায় দায়িত্ব বন্টন। মানে মূল লেভেল আপনার ওইখান থেকে চলে। এটা হচ্ছে আমি মূলত পয়েন্ট আকারে যাই, আমি একদম প্র্যাকটিক্যালে চলে যাই। জি 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 মানে ওস্তাদ জি এইসব রোগীর কি হয়, শয়তান যেহেতু তিনটে জায়গায় মানুষের প্রথমত বাসা বাঁধে, মাথা, বুক আর আওরা। আওরা বলতে এটা পেটও ধরতে হবে, হ্যাঁ। জি তো ওই সমস্ত যেই, ধরেন আমি এমন রোগী পেয়েছি পক্ষাঘাতস্থ হয়ে যায়, জি বা আপনার হচ্ছে লিভার ইনফেকশন হয়ে যায়। তো যখন ওই মানে হামেল বা গর্ভবতী জি যেরকম ভাবে বসে সেরকম ভাবে বসতেছে, তো যখন ও হাজির হয়ে যায়, তো 4-5 জন একসাথে বলে তোদের মধ্যে কেউ কি হামেলা আছিস, বলে হ্যাঁ অমুক মহিলা সে গর্ভবতী। সে যখন এর উপরে সওয়ার হচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে, তখন সে গর্ভবতীর মতো ভাব করতেছে। জি 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 একটা হচ্ছে জিনের আচরণগত দিক, যেই শয়তান যেটা ধরবে সে তাকে সেইভাবে দাবিত করে। জি হ্যাঁ, জি এমন যদি মহিলা জিন কর্তৃক মহিলা আক্রান্ত, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ তার যে খাওয়া, হ্যাঁ মহিলা খাওয়া, সে হচ্ছে হয় মহিলার দিকে যাবে, না হলে তার স্বামীকে এত বেশি সে চাহিদার কারণে এত বেশি নিঃস্ত্রে নিংড়ে একদম নিঃস্ব করে দেবে যে তার আর বাঁচার লাইন থাকে না। মানে এগুলো আমার অভিজ্ঞতা এবং পেশেন্ট পেয়েছে, আমার হাতে আছে। জি 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 আর পুরুষ পুরুষ যদি পুরুষ শয়তান কর্তৃক আক্রান্ত হয়, সে হয় পুরুষের দিকে যাবে, না হলে নিজের স্ত্রী বা অন্যর সাথে এমন ভাবে হিংস্র ভাবে মানে আপনার মেলামেশা করবে যে স্বাভাবিক না, সেটা মেনে নেওয়া যায় না। জি জি এটা কিছু সিমটম, এগুলো আপনি রুকিয়া রাকিদের জন্য খুবই দরকার। জি ওস্তাদ জি আর তৃতীয়ত হচ্ছে যে এই সব শয়তানগুলোর মূলত আপনার বসবাসের জায়গা হচ্ছে আওরা কেন্দ্রিক, ওরা দখল নেয়। জি হ্যাঁ, সিহরুল আরহাম বা সিহরুল আওরার মধ্যে জি আপনি এইগুলো পাবেন নিম্ন অঙ্গে। জি তো এইটা হচ্ছে ওই যে জিনা ফায়াসার যেগুলো থাকে, জিনা ফায়াসার দিয়ে এবং ওকাত ভাঙার যেগুলো রুকায়া আছে, জিনা জি ফায়াসার রুকায়া আছে, এবং ওই জায়গাটা বক্স ঠেকিয়ে যদি আপনি রুকায়া করেন, আয়াতুল হারক হোক, জি জি ওকাত ভাঙা রুকায়া হোক, জিনা ফায়াসার, তাগুলো ওইখানে ব্যাপক এফেক্ট হয়, জি মানে নাড়াচাড়া পায়। ওদেরকে একটু মানে লুবানেরও ধোয়া দিতে হয় তলা দিয়ে আর কি, এটা জি প্র্যাকটিক্যাল লুকায় আসে, জি সেটা আলাদা চ্যাপ্টার। দিলে ওইগুলো আর কি ওরা অনেক সফট হয় এবং ওরা ওখান থেকে গিট কেটে যাওয়ার সুবিধা হয়। তো ওইগুলো হচ্ছে একটা চরিত্রগত দিক। আর একটা হচ্ছে ওদের লেলিয়ে দেওয়া, যে গোনা যাতে বিস্তার হয়, জি এই জন্য মানে একটা দিক। আসলে ওরা চরিত্রগত দিক যেগুলো বেশি হয়, সেইগুলো আক্রান্ত হলে সেই চরিত্রের দিকে ওকে ধাবিত করে। জি তো এই তিনটা দিকে, কেউ মাথায় বাসা বাঁধলো, মাথায় বাঁধা বেশে পুরো শরীরে কন্ট্রোল নিল, কেউ বুকে বাসা বাঁধলো, বেঁধে সমস্ত শরীরে কন্ট্রোল নিল, মাথায় বা আওরা, জি বা আওরা থেকে বসবাস করে ও সমস্ত শরীরে কন্ট্রোল নিল, এরকম হয়। জি ওস্তাদ জাজাকাল্লাহ খায়রান আহসানাল জাযা, আমাদেরকে দীর্ঘ একটা সময় দিলেন। আল্লাহ তাআলা আল্লাহ যেন আপনাকে জি আহ, উত্তম প্রতিদান আপনাদেরকেও দিক, আমাকে জি আমিন আমিন ইস্তেফাদা নেওয়ার তৌফিক দিক। জি 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 ইনশাআল্লাহ জাজাকাল্লাহ হ্যাঁ, জি জি সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন আমার হায়াতে, ইলিমে, রুকায়াতে বারাকা দান করেন, আপনাদেরও আল্লাহ দান করেন। আমিন সুম্মা আমিন। ফি ওয়া আমানিল্লাহ আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।